আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র ১ কাপ আটা দিয়ে তৈরি ১০টি মিনি পুরির রেসিপি। মিনি এই পুরিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা অনেক বেশি মুচমুচেও হয়েছে। আমি মাত্র ১ কাপ আটা আর একটি মাত্র আলু দিয়ে কিন্তু এতগুলো পুরি আজকে তৈরি করে দেখাবো। এটা কিন্তু ঝটপট করে তৈরিও করে নেওয়া যায় আর সবাই খেতে পছন্দ করবে কারণ অনেক বেশি মজার এবং মুচমুচে হয়ে থাকে। তো চলুন আজকের এই নাস্তাটা বা মিনি পুরিগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। তো আমি এখানে আটা নিয়েছি, এর সাথে নিলাম আমি সামান্য একটু লবণ বা যার যার পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। ১ চা চামচ পরিমাণে দিয়েছি চিনি। এই চিনিটার কারণে টেস্টের ব্যালেন্স অনেক বেশি ভালো হবে এবং এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে, তবে মিষ্টি হয়ে যাবে না। এরপর এখানে আমি দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। হাত দিয়ে খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিলাম। দেখেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে কিন্তু ঝরঝর করে পড়েও যাচ্ছে। এরপর এখানে দিচ্ছি আমি একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, দিলে খুব ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম কিছুটা পরিমাণে আর কিছুটা রেখে দিয়েছি ওই যে পুর বানাবো আলু দিয়ে সেখানে ব্যবহার করার জন্য। আমি মোট আধা কাপের মতো নিয়েছিলাম, তার থেকে বেশি অর্ধেকটা এখানে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম প্রথমে। ঠিক এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকার পানি আমি এখানে ব্যবহার করছি। বেশ কয়েকবারে দিয়ে তারপর আমি কিন্তু এখানে মাখিয়ে নেব। ঠিকঠাকভাবে যদি এই খামিরটা বা এই ডোটা যদি মাখানো হয় তাহলে কিন্তু নাস্তার যে উপরের আবরণটা সেটাও অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। তো দেখেন কথা বলতে বলতে আমি একটা ডো কিন্তু এখানে মাখিয়ে নিচ্ছি, নর্মাল যে রুটি পরোটার জন্য মাখাই সেরকমভাবেই। আর মাত্র ১ কাপ আটা দিয়ে এটা করে নিলাম আর দেখেন ছোট্ট একটা ডো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। তো এইবার একটু তেল মাখিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে। ওই যে আমি পানিটা দেখিয়ে দিচ্ছি, আমি আধা কাপ পানি লেগেছে এখানে মাখার জন্য, তো সেটা দেখিয়ে দিলাম। এবার একটু তেল আমি উপর থেকে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি একটু রেস্টে। ওই যে একটা পুর বানাবো, তো পুর বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, ৫ থেকে ৬ মিনিট। ততক্ষণ এটা একটু ঢাকা থাকুক, আমি ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে ১ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। জিরাটা যখন এমন চিরবির করে ফুটতে শুরু করবে তখন এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ পরিমাণে। এবার এই পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল করে। খেয়াল রাখতে হবে যেন ওই যে যেই জিরাটা আমি দিয়েছি আস্ত সেটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যে দেখেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব, সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা আবার পুড়ে না যায়। পানিটা দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব এখন। ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ করে দিচ্ছি এখানে আমি লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। আর সামান্য একটু ১ চিমটি থেকে একটু বেশি দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। একটু কালারের জন্য দিয়েছি এটা। দিয়ে এবার খুব সুন্দরভাবে একটু ভুনে নিচ্ছি আমি এখানে যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায়। তো একটুখানি নাড়াচাড়া করে তারপর এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি ৩ থেকে ৪টির মতো দিয়েছি আমি এখানে। ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এই মরিচটা খুব একটা ঝাল না, তাই জন্য একটু বেশি করে দিয়েছি আমি। দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, খুব একটা বড় না। মিডিয়াম সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে আমি খোসাটাকে ছাড়িয়ে এভাবে একটু ম্যাশ করে রেখেছিলাম। এবার আমি এখানে এটা দিলাম, দিয়ে এই মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব ২ মিনিটের জন্য। পুরটা বানানো খুব একটা সময়েরও কাজ না, খুব একটা কঠিনও কাজ না, অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, তবে এভাবে করলে অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে একটু ধনিয়া পাতা কুচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কারণ যে কোনো নাস্তার মধ্যে পুর ব্যবহার করলে এই পুরগুলো একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করাই কিন্তু ভালো, এতে করে নাস্তাটা ফেটে যাবে না। তো এটা নামিয়ে রেখে দিলাম আর এদিকে দেখেন আমাদের যেই খামিরটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো ছিল, একটু সফট হয়ে গেছে। এবার আরেকবার একটু ময়াম করে নিয়েছি, এতে করে একদম মোলায়েম হয়ে যায় আর নাস্তাগুলোও ভালো হয়। এবার এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি ছোট ছোট করে লেচি লেচি কেটে। লেচিগুলো কিন্তু খুব একটা বড় না, ছোটই করে নিচ্ছি। তো ১০ ভাগে আমি এটাকে ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর একটু মানে শেপ দিয়ে দিব। মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে আমি আলুর যে পুর বানিয়েছি সেটা একটু করে দিয়ে দিচ্ছি।
অনেক বেশি দেওয়া যাবে না, তাতে করে আবার মুখটা আটকে দেওয়া যাবে না। একটু মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তারপর আমি মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি। আর এভাবে আটকে দিলে কিন্তু আর কোনো অবস্থাতেই খুলে আসবে না ইনশাআল্লাহ। দেখেন আটকে দিলাম। এবার হাত দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে আমি এটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, পুরিটা যেমন হয় আর কি। খুবই সাবধানে আমি হাত দিয়ে এই কাজটি করে নিচ্ছি, বেলাবেলির কোনো ঝামেলাও নেই, কোনো দরকারও নেই। তো এইভাবে করে আলতো করে চাপ দিয়ে দিয়ে একটু সুন্দর করে আমি চ্যাপ্টা করে দিলাম। একইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো পুরি আমি রেডি করে নিয়েছি, এবার ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রাহিম। গরম তেলে আমি একটা একটা করে পুরিগুলো ছেড়ে দিচ্ছি, আর তেলটা আগে থেকে কিন্তু আমি গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে এবং অবশ্যই এমন একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে চারদিক থেকে সমানভাবে একদম ঠিকঠাকভাবে ভাজা হয়। যেহেতু এই যে ভাজার যে ফ্রাই প্যানটা এটা একটু বড় সাইজের নিয়েছে আমি, তাই আমি সবগুলো পুরি বা সবগুলো নাস্তা একই সাথে দিয়ে দিতে পারছি। চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, একটু কমিয়ে রেখেই তারপর ভাজবো, মানে মিডিয়ামে রেখেই ভাজবো। মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে গেছে, ফুলে কিন্তু উপর দিকে ভেসেও উঠেছে। এপাশ ওপাশ করে 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই কিন্তু আমাদের মিনি পুরিগুলো রেডি হয়ে যাবে। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা, একদম খুব সহজে অল্প কিছু উপকরণে কিন্তু ঝটপট করে এটা হয়ে যায়। আর সবাই পুরি খেতে পছন্দও করে, তো বাইরে থেকে কিনে না এনে ঘরেই কিন্তু ঝটপট করে এভাবে বানিয়ে দিতে পারেন, সবাই পছন্দ করে খাবে আশা করছি। কথা বলতে বলতে পুরিগুলোকে ভেজে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও এসে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। সাইজে কিন্তু বেশ ছোট এবং দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। অনেক বেশি মুচমুচে হয়েছে, যেমন কালারটা এসেছে তেমন মুচমুচেও কিন্তু হয়েছে। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আটা আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার ছোট ছোট মিনি পুরি। এভাবে কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, সবাই কিন্তু পছন্দ করে খাবে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর উপরের যে আবরণটা ওটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে আর অনেক বেশি ভালোও লেগেছে এটা খেতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।